গুড মর্নিং, হ্যালো সবাইকে। আমি পিউ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ শ্রাবণ মাস পড়ে গেছে। আর যেহেতু আমি ছোটোর থেকে শিব পুজো করি, সেই জন্য শ্রাবণ মাসের সোমবার, শিবরাত্রি এইসব দিন আমার জন্য ভীষণ স্পেশাল। আর আজকে সেই শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য দেখো কালকে রাতে মেহেন্দি পরেছি। এটা এখনো তোলা হয় নাই, এখন তুলব। যেহেতু কালকে অনেক রাত করে এই মেহেন্দি লাগিয়েছিলাম, সেজন্য রাতে আর এটি তোলা হয়নি। রাতে তুললে বরঞ্চ কালারও তেমন আসতো না, সেই জন্য সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত রাখলে মেহেন্দির কালারটা অনেকটাই ভালো আসে। সারা রাত রাখার পরে মেহেন্দির কালারটা কি আসছে দেখো। এটা 24 ঘন্টা পরে আরও ডার্ক হবে। তো চলো দেখে আসি যে 24 ঘন্টা পরে এটার কালার কি আসলো। এটা এখন মেহেন্দি তোলার পরের কালার, আর এটা হলো 24 ঘন্টা পরের কালার। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, সেজন্য চা দিয়ে দিন শুরু করা হবে না। এখন আমি চলে যাব স্নানে, তারপরে পুজো দিয়ে তবেই আমি কিছু খেতে পারবো। চলো স্নান করে এসে দেখা করছি। আমার স্নান একদম কমপ্লিট। এবার আমি মার একটা শাড়ি পরে রেডি হয়ে নেব পুজো দেওয়ার জন্য। অনেকেই তোমরা হয়তো ভাববে যে আমি বাড়িতে কেন শাড়ি পরছি। আসলে আমি যে কোনো পুজো শাড়ি পরেই করি, কারণ আমাদের বাড়িতে যে জেঠু সারা বছর সব ধরনের পুজো করতো, যিনি এখন এই পৃথিবীতে নেই, সেই জেঠু আমাকে বলে গিয়েছিল মেয়েদের শাড়ি পরেই পুজো করা উচিত আর ছেলেদের ধুতি। সেজন্য তারপর থেকে আমি সব ধরনের পুজো শাড়ি পরেই করি। এখানে মা আমার আগে পুজো দিয়ে নিচ্ছে, এরপরেই আমি পুজো দেব। অনেকেই ঘরে শিব ঠাকুরকে পুজো দিয়ে বাইরে মন্দিরে যায় প্রণাম করতে বা পুজো দিতে, কিন্তু আমি প্রতিবারই শুধু ঘরেই শিব ঠাকুরকে পুজো দিই, কারণ আমাকে বাইরে নিয়ে যাওয়ার কেউ নেই, বিশ্বাস করো। আমার পুজো একদম কমপ্লিট। একদম গরমে নাজেহাল অবস্থা। তো চলো শাড়িটা চেঞ্জ করে তারপরে দেখা করছি। সকাল থেকে যেহেতু একটু জল খাওয়া হয়নি, সেজন্য মা গুড়ের শরবত বানিয়ে দিল খাওয়ার জন্য। এটা খেয়েই আমি আমার নির্জলা উপোসটাকে ভাঙলাম। আজকে যেহেতু রান্না খাওয়া দাওয়া কিছুই নেই, তাই জন্য আমি ঠিক করছি যে আমি এই হাতে তো মেহেন্দি পরা হয়ে গেছে, মানে এই সাইডে এবার মেহেন্দি পরবো। আমার এতদূর মেহেন্দি পরা একদম কমপ্লিট, জাস্ট আঙ্গুলগুলো বাকি আছে। এখন মা এসে বলছে কিছু খেয়ে নিতে। এটা হলো আজকের লাঞ্চ, আম আর সাথে দুধ সাবু মাখা। তবে চলো খেয়ে নিয়ে বাকিটুকু কমপ্লিট করে ফেলি। আমার মেহেন্দি করা কমপ্লিট। এই মেহেন্দির ভিডিওটি আমি শর্টসে আপলোড করব, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই জানিও। এই মাত্র আমি একটা অঘটন ঘটিয়ে আসছি। মা আমাকে বলছিল দুধ গরম করতে, আর সেটা দেখতে বেসিক্যালি আমি সেটা ভুলে গেছি, আর টোটাল দুধ পুড়ে গেছে। এখন মা ভীষণ বকা দিচ্ছে, তাই আমি উপরে চলে আসছি। এখন ভীষণ ভয় করছে আমার। এখন মার সামনে যেতেও আমার ভয় করছে ভীষণ। সামনে গেলেই বকবে, সামনে যতবার যাব ততবার বোকা খাবো। কি যে করি। অনেকক্ষণ ভাবার পরে মনে হলো যে শুয়ে পড়াটা বেটার অপশন, কারণ নিচে তো যাওয়া যাবে না। যাই শুয়ে পড়ি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, কাঁপছি আমি লিটারেলি। কি যে করলাম। একটা সিঙ্গেল কাজ যদি আমি ঠিকঠাক করতে পারি, কোনোদিনও না, নেভার। আমি যে এত কেন ভুলি, কিসের জন্য ভুলি, সেটা আমার মানে
আমি নিজেও জানি না। থাক, শুয়ে পড়ি, এখন একটু রেস্ট নিয়ে নিই, কারণ নিচে যাওয়া মানে বাঘের মুখে যাওয়া আর নিচে যাওয়া একই ব্যাপার। তো নিচে যাওয়ার সাহস আমি এখন দেখাবো না, তার থেকে ভালো আমি নিজের ঘরে রেস্ট করি, উপরে থাকাটাই বেটার অপশন। প্রাণ হাতে নিয়ে নিচে গিয়ে একটু চিনি জল নিয়ে এসেছি, যাতে শুয়ে শুয়ে একটু মেহেন্দিতে লাগাতে পারি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে সন্ধ্যা 6টা। আমি ঘুমোইনি, কারণ এত ভয় পেয়ে গেছিলাম যে ঘুম তো আসার কথাই না। তো আমি ঘুরপাক খাচ্ছিলাম ভীষণভাবে। তারপরে মার কাছে যাই, মার কাছে গিয়ে একটু মাকে মানাই, তারপরে মার কাছে আদর খাই, খেয়ে আম খেয়ে তারপরে আমি এখন ঘরে আসছি। এখন একটুখানি রেস্ট নেব। আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম যে একটু রেস্ট নেব, কিন্তু রেস্ট নেওয়া সম্ভবই হচ্ছিল না, কারণ ভীষণ টেনশন হচ্ছিল যে কি বলবে। কিন্তু মা বকা দেয়নি, অ্যাকচুয়ালি মা ভীষণ টেনশন করছিল যে কিছু হয়ে গেলে তখন কি হতো। এটা আমার ভুল, কিন্তু যাই হোক মাকে মানিয়ে নিয়েছি। মার আর আমার প্যাচ আপ হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেব। মাত্র আম খেলাম, কিন্তু একটু খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে না খাওয়া, তো একটু খিদে পেয়ে গেছিলো, একটু আম খেয়ে আসলাম। এখন একটু রেস্ট নেব। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30টার মতো। আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, তো ঘুম থেকে উঠে একটু চোখ মুখ ধুয়ে তারপরে এসে বসলাম। তো মেহেন্দিটা তো শুকিয়ে গেছে, এখন ভাবছি যে তুলে ফেলবো, কারণ যথেষ্ট সময় হয়ে গেছে, কালার এখন চলে আসবে তুলে ফেললে। তো চলো তুলে ফেলার পর দেখা করছি। মেহেন্দি তুলে আমি ঠাকুরের নাম জপ করে নিচ্ছিলাম সন্ধ্যার সময়। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।